আপনার পরিবারের কোনো এক সদস্যের রেশন কার্ড সেপারেট হয়ে গেছে বা অন্যের পরিবারে যুক্ত হয়ে গেছে, তাহলে আপনি কিভাবে সেই রেশন কার্ডটিকে পুনরায় আপনার পরিবারে যুক্ত করবেন। সম্পূর্ণ অনলাইন প্রসেস, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আপনারা ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। এরপরে দেখুন সিটিজেন হোম যে আছে এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে দেখুন সিটিজেন হোমের আন্ডারে 3টি অপশান আছে। প্রথম যে অপশানটা আছে দেখুন রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে দুটো অপশান আছে, তার মধ্যে সেকেন্ড যে অপশানটা আছে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে প্রথম যে অপশানটা আছে অ্যাপ্লাই অনলাইনে আবেদন করুন, এই অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন এখানে সমস্ত ফর্মগুলো ওপেন হয়ে গেছে। আমরা যেহেতু অন্যের পরিবারে যুক্ত হওয়া রেশন কার্ডটিকে পুনরায় নিজের পরিবারে যুক্ত করতে চাই, তার জন্য দেখুন এখানে ফর্ম নম্বর 14 যে আছে এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে যে রেশন কার্ডটি অন্যের পরিবারে যুক্ত হয়ে গেছে বা সেপারেট হয়ে গেছে, সেই রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার যোগ করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর গেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। এরপরে আপনার মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড হবে, এন্টার ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর প্রসিড এই অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে সমস্ত মেম্বারের নাম দেখাবে। এখান থেকে আপনি পেজটাকে স্ক্রল করে ফর্ম নম্বর 14 যে আছে অ্যাপ্লাই নাও এই অপশানে ক্লিক করে দেবেন। এখানে আপনি যে রেশন কার্ডটিকে বার করতে চাইছেন সেই রেশন কার্ডটিকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে নেক্সট এই অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে যে ফ্যামিলিতে যুক্ত করতে চাইছেন সেই ফ্যামিলির রেশন কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে সিলেক্ট ক্যাটাগরি, এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। এরপরে সার্চ এই অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে যেই ফ্যামিলিতে ট্রান্সফার হচ্ছে সেই ফ্যামিলির সমস্ত মেম্বারের নাম এখানে দেখাচ্ছে। এই ফ্যামিলিতে দেখুন 4 জন মেম্বার আছে, এই ব্যক্তি আলাদা হয়ে গেছে। বর্তমানে আমরা এই ব্যক্তিকে এই ফ্যামিলিতে অ্যাড করতে চাইছি, এই জন্য নেক্সট এই অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি, এখানে রিলেশনটা সিলেক্ট করে নেবেন। রিলেশনটা সিলেক্ট করার পরে এখানে আপনি রিজন ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি, কী কারণে আপনি শিফটিং করছেন বা ট্রান্সফার করছেন সেই কারণটা এখানে সিলেক্ট করে নেবেন। আগে এখানে দুটো অপশান ছিল, ম্যারেজ, ডিভোর্স বা সেপারেশান। বর্তমানে দেখুন দুটো অপশান যোগ হয়েছে, সেপারেট ফ্যামিলি ক্রিয়েটেড বাই মিস্টেক ফর চাইল্ড। এরপরে যে অপশানটা আছে এ মেম্বার অফ দ্য সেম ফ্যামিলি, অর্থাৎ প্রথম যে অপশানটা আছে ম্যারেজ অর্থাৎ বিবাহ সূত্রে ট্রান্সফার, দ্বিতীয় যে অপশানটা আছে ডিভোর্স বা সেপারেশনের ক্ষেত্রে, তৃতীয় যে অপশানটা আছে এখন সেপারেট ফ্যামিলি ক্রিয়েটেড বাই মিস্টেক ফর চাইল্ড, অর্থাৎ ভুলক্রমে যদি আপনার ছেলে বা মেয়েদের রেশন কার্ড যদি আলাদা হয়ে যায় আপনার ফ্যামিলি থেকে, সেক্ষেত্রে তৃতীয় অপশানটা সিলেক্ট করবেন। এরপরে যে অপশানটা আছে দেখুন 4 নম্বর অপশানটা এ মেম্বার অফ দ্য সেম ফ্যামিলি, যদি আপনার ফ্যামিলির কোনো মেম্বার অন্যের পরিবারে যুক্ত হয়ে যায় বা যদি আপনার পরিবার থেকে আলাদা হয়ে যায়, যদি আপনার পরিবারের একজন সদস্য, সেক্ষেত্রে 4 নম্বর এই অপশানটা সিলেক্ট করবেন। 4 নম্বর অপশানটা সিলেক্ট করার পরে এখানে আপনি সাপ্লিমেন্টারি ডকুমেন্টস হিসেবে আপনি এখানে আধার কার্ড অ্যাড করতে পারেন অথবা আপনার গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট এখানে আপলোড করতে পারেন। আপলোড করার পরে নেক্সট এই অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বার একটা ওটিপি সেন্ড হবে, ওটিপিটা বসিয়ে দেওয়ার পর আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে। আমার যেহেতু এইটা করার প্রয়োজন নেই তাই আমি আপনাদের ফুল প্রসেসটা দেখাতে পারলাম না। আপনারা এইভাবে করবেন, আপনাদের সেপারেট ফ্যামিলির রেশন কার্ড একসঙ্গে যুক্ত হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।